হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। নিউ ইয়ারের শুভেচ্ছা সবাইকে। সবার নতুন বছর খুব ভালো কাটুক। আজকে একদম নিউ ইয়ার স্পেশাল একটা রান্না নিয়ে চলে এসেছি। আজকে হবে হোল চিকেন রোস্ট, একদম পারফেক্ট এই সময়ের জন্য, তাই না? আর জাকিয়ে শীত পড়েছে, আর এই সময় হোল চিকেন রোস্ট গরম গরম দারুণ লাগবে। কিন্তু আজকের রান্নাটাই কিন্তু আমার কোনো কৃতিত্ব নেই। আজকে পুরো রেসিপিটাই হবে ফারহা খানের রেসিপি অনুযায়ী। ফারহা খানের হোল চিকেন রোস্ট রেসিপি আমি আজকে ফলো করছি ব্লাইন্ডলি। তো চলুন আজকে রান্নাটা শুরু করি। আর অবশ্যই রেসিপি শেষ হওয়ার পরে আমি জানাবো যে আমার কতটা সময় লাগলো বা খেতে আমার কিরকম লাগলো। তো চলুন আর দেরি না করে আজকে রান্নাটা শুরু করা যাক। এখানে আমি 1 কিলো ওজনের গোটা মুরগি নিয়েছি, আর মুরগির ছাল সহ নিতে হবে। এটাই হচ্ছে এই রান্নার প্রধান উপকরণ, ছাল সহ মুরগি। এবার আমি এরকম একটা স্টিকের সাহায্যে আমি একটু হোল করে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে ঢোকে। তো দুদিকেই আমি এইভাবে করে নিলাম। এবার আমি মশলাগুলো দিয়ে ম্যারিনেট করব। মশলা খুবই কম। প্রথমে আমি দিয়ে দিচ্ছি অলিভ অয়েল। কিছুটা অলিভ অয়েল দিয়ে আমি মাংসটাকে ভালো করে আগে মাখিয়ে নেব। তো এই পিঠেও দিয়ে দিচ্ছি, ও পিঠেও আমি দিয়ে দেবো অলিভ অয়েল। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে বাকি মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুনটা দিয়েও আগে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এই যে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি। আমি পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, আপনারা যে কোনো নুন ব্যবহার করতেই পারেন। তো এই যে নুনটা দিয়ে মাখানো হয়ে গেল। এখানে আমি কাশ্মীরি রেড চিলি আর ড্রাই রেড চিলি একটু শুকনো খোলায় আমি নাড়িয়ে নিয়ে, মানে একটু ভেজে নিয়ে আমি মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি মিহি গুঁড়ো নয়। তো এটাও আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে আমি রসুন থেতো করে নিয়েছি হামানদিস্তায়, তো খুব বেশি মিহি পেস্ট কিন্তু লাগবে না। তো রসুনটাও আমি দিয়ে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি সাদা সর্ষে বাটা। আমি দোকানের কেনা সর্ষে বাটা ব্যবহার করিনি। তো সাদা সর্ষে বাটা আমি নিয়েছি, সেটাও আমি একদিকে দিয়ে ভালো করে কিন্তু 2 চামচ মতো দিয়েছি, ভালো করে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এবার মুরগিটা উল্টে দিয়ে ওই সেম প্রসেসে এক এক করে সব মশলা দিয়ে আবারও ভালো করে আমি মাখিয়ে নেব। তো এক এক করে সব লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো, একটু রসুন, সর্ষে বাটা। মাংসটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু রান্নাটা শুরু করা যাবে। এবার লাস্ট স্টেপে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। 2টো লেবুর রস আমি করে নিয়েছি। এবার আমি হাফ হাফ করে এপিঠ আর ওপিঠে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু অলিভ অয়েল, দিয়ে পুরো গোটা মুরগিটা আমি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব গরম জল। ফুটন্ত গরম জল দিতে হবে। মুরগিটার 4 ভাগের 1 ভাগ হচ্ছে জলের তলায় থাকবে। তো সেই পরিমাণ অনুযায়ী কিন্তু জল দিতে হবে। গ্যাসের আঁচটা একদম কম রাখতে হবে। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এইভাবে ঢাকা দিয়ে রান্না করতে হবে। রান্না করতে আমার কিন্তু বেশ অনেকক্ষণ সময় লেগেছে। আধ ঘন্টা পরে মুরগিটা উল্টে দিতে হবে। আমার টোটাল সময় 1.5 ঘন্টা লেগেছে। ফারহা খান বলেছিলেন যে ওনার আধ ঘন্টা পরে মাংসটা উল্টে দিয়ে আরো 15 মিনিট পরে উনি নামিয়ে নিয়েছেন, কিন্তু আমার কিন্তু সেটা লাগেনি। আমার কিন্তু 1.5 ঘন্টা লেগেছে। তো জলটা আমি জানি না একটু বেশি হয়ে গিয়েছিল কিনা। যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো এই যে আমি আবার উল্টে দিলাম। উল্টে দিয়ে এবারও আমি ঢাকা দিয়ে দিলাম, আর এই চামচে করে মশলাটা একটু মাংসের উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে এই প্রসিডিওরটা কিন্তু করতে হবে বারবার। ঝোলটা অনেকটাই কমে যাচ্ছে, আবারও আমি ঢাকা দিয়ে দেব। তো এই যে দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে। আবারও আমি চামচের সাহায্যে একটু মাংসের উপরে দিয়ে দিচ্ছি। রংটা খুব সুন্দর আসবে, এতে দেখতে খুব দারুণ লাগবে। তো আমাদের চিকেন রোস্ট একদম রেডি অ্যান্ড সার্ভ। একদম তুলতুলে নরম চিকেন রোস্ট কিন্তু রেডি। তো হোল চিকেন রোস্ট একদম রেডি অ্যান্ড সার্ভ। আমার পুরো রান্নাটা করতে 1.5 ঘন্টা সময় লাগলো। অ্যাজ পার ফারহা খান ওনার হয়তো 45 to 50 মিনিট লেগেছে, কিন্তু আমার পুরো রান্নাটা করতে 1.5 ঘন্টা লাগলো। হয়তো জলটা আমার একটু বেশি হয়ে গিয়েছিল, কিন্তু আমি একদম লো আঁচে করেছি। আর মাংসটা এতটাই নরম তুলতুলে হয়েছে, মানে টানলেই একদম
মাখনের মতো চলে আসছে আর মুখে দিলেই মাখনের মতো গলে যাচ্ছে। তো এতটাই নরম হয়েছিল, খেতে দুর্দান্ত হয়েছে, ফাটাফাটি, মানে আর কি বলবো, আর কোনো ভাষা নেই আমার বলার। জাস্ট রান্নাটা হয়েছে আর একদম পুরো হামলে পড়েছি সবাই মিলে হোল চিকেন রোস্টের উপরে। তো আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খেতে কিন্তু ফাটাফাটি হয়েছিল। তো যদি ভালো লেগে থাকে আজকের রেসিপি তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন।